নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রঞ্জীব স্যার। আজকে তোমাদের বেঙ্গলি সেকেন্ড সেমিস্টার জেনারেল সিসিএফ যাদের বাংলা সাহিত্যের ইতিহাস লাস্ট মিনিট সাজেশান নিয়ে এসেছি। দেখো, তোমাদের এই যে বাংলা পরীক্ষাটা সেকেন্ড সেমিস্টারে হবে, এটা অনেকেই বলছে স্যার প্রচুর কঠিন বা প্রচুর 3টে ইউনিট আছে, কত বড় কোশ্চেন কী হবে, 5 মার্কস হবে। ওই জন্য আমি সম্পূর্ণ সাজেশান এনেছি তোমাদের জন্য। দেখো, ইউনিট 1 থেকে ভাষাবিজ্ঞান ইউনিট 1 থেকে 100% কমন আসবে। 15 নম্বর ভিত্তিক কোশ্চেন। অক্ষর কাকে বলে, অক্ষরের শ্রেণীবিভাগ লেখো। ধ্বনি ও অক্ষরের পার্থক্য সম্পর্কে লেখো। ঠিক আছে, স্টার মার্ক কোশ্চেন। ইউনিট 1 থেকে আমি দেখো মাত্র 6টা কোশ্চেন এনেছি। ধ্বনি কাকে বলে, ধ্বনির শ্রেণীবিভাগ করো। স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ করো উচ্চারণ অনুযায়ী। মৌলিক স্বরধ্বনি কাকে বলে, মৌলিক স্বরধ্বনির শ্রেণীবিভাগ করো। আর বাংলা শব্দভাণ্ডার কাকে বলে, বাংলা শব্দভাণ্ডারের শ্রেণীবিভাগগুলি উদাহরণসহ ব্যাখ্যা করো। ঠিক আছে, এই 6টা কোশ্চেনের মধ্যে কেউ যদি 4টে কোশ্চেনে পড়ে সে কমন পাবেই পাবে 100%। এবার আসছে সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ 5 মার্কসে। স্বরধ্বনি লিপ বা স্বরলোপ কাকে বলে সংক্ষেপে আলোচনা করো। ধ্বনি পরিবর্তনের সূত্র লেখো। যে কোনো একটি উপসর্গ ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য সহ ব্যাখ্যা করো। ভাষাতাত্ত্বিক দৃষ্টিকোণ উপসর্গ শ্রেণীবিভাগ করো। ঠিক আছে, এই কোশ্চেনগুলো তোমরা এখন থেকে করো, 100% কমন পাবে। কারোর যদি পিডিএফ লাগে, পারচেস করতে চায়, সে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। এর অ্যান্সারগুলো সংক্ষেপে সুন্দরভাবে সাজানো আছে। ঠিক আছে, তোমাদের দেওয়া হবে। কোনো উপসর্গগুলি ভাষাতাত্ত্বিক দিক থেকে ধ্বনিতাত্ত্বিক ব্যাকরণতাত্ত্বিক দিক বৈশিষ্ট্য আলোচনা করতে, অর্থাৎ ধ্বনিতাত্ত্বিক ও ব্যাকরণতাত্ত্বিকের যে বৈশিষ্ট্য উপসর্গ সেইগুলো 5 মার্কসে। এবার আসছে তোমাদের ইউনিট 2 সাজেশান। ইউনিট 2 থেকে তোমরা কি পড়বে? ইউনিট 2 থেকে তোমরা পড়বে গুরুত্ব প্রশ্ন, যে রচনা ভিত্তিক প্রশ্ন 15 নম্বরে। সেটা হচ্ছে ধ্বনি কাকে বলে, ধ্বনির প্রকারভেদ এবং ধ্বনি পরিবর্তনের কারণ, পরিবর্তনের সূত্র। এটা 15 মার্কসের তোমরা পড়বে। তারপর তোমরা কি বলবে, স্বভাব বলতে কী বোঝো, একটি ভাষাকে ভাগ করা যায় ও কী কী আলোচনা করা যায় সেটা। ঠিক আছে, ব্যঞ্জনমালা বলতে কী বোঝো বিশ্লেষণ করো। ধ্বনি পরিবর্তনের প্রকারভেদ উদাহরণসহ আলোচনা করো। ঠিক আছে, এছাড়া তোমরা উপসর্গের যে অক্ষরের যে বিভিন্ন ভাগগুলি সেইগুলো। রুদ্র প্রয়োগ ভাষাবিজ্ঞানে ইউনিট 3তে তোমাদের দেখো, ইউনিট 3 সাজেশান হচ্ছে তোমাদের মূলত শব্দতত্ত্ব, ভাষা রূপতত্ত্ব থেকে। রূপতত্ত্ব কাকে বলে, রূপতত্ত্বের শ্রেণীবিভাগ লেখো। মূল শব্দ কাকে বলে, উদাহরণসহ বিশ্লেষণ করো। রূপ কি, রূপের শ্রেণীবিভাগ লেখো। বাক্যতাত্ত্বিক রূপ, ক্রিয়াপদের রূপ উল্লেখ করো। প্রত্যয় কাকে বলে, প্রত্যয়ের শ্রেণীবিভাগগুলি কী কী উদাহরণসহ আলোচনা করো। উপসর্গ ও প্রত্যয়ের মধ্যে পার্থক্য লেখো। উপসর্গ কি, উপসর্গের শ্রেণীবিভাগ উদাহরণসহ বিশ্লেষণ করো। ক্রিয়াপদের রূপ কাকে বলে, ক্রিয়াপদের বিভিন্ন রূপগুলি আলোচনা করো। এই কোশ্চেনগুলো তোমাদের 100% আসবে মডেল 3 থেকে, ইউনিট 3 থেকে। এবং ইউনিট 3 থেকে তোমাদের 5 নম্বরের কোশ্চেনের মধ্যে রূপতত্ত্বের সংজ্ঞা লেখো, একটি উদাহরণ দাও। প্রত্যয় কাকে বলে শ্রেণীবিভাগ করো। উপসর্গ প্রত্যয়ের মধ্যে সংক্ষিপ্ত পার্থক্য আলোচনা করো। রূপতত্ত্বের শ্রেণীবিভাগ কোনটি। ঠিক আছে, এবং তোমাদের এই ভাষা ক্রিয়ার জন্য একটা টিপস আছে বিশেষ, যেহেতু ইউনিট 3টা অনেক বড়। হ্যাঁ, সেটা হচ্ছে যেখান থেকে একটি 15 নম্বর, একটি 5 নম্বরের প্রশ্ন আসবে উপসর্গ প্রত্যয় রূপ থেকে। হোয়াটসঅ্যাপে পিডিএফের জন্য যোগাযোগ